নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো বিকেলের চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একটি দুর্দান্ত রেসিপি, এগ ডেভিলের রেসিপি। এগ ডেভিল বানানোর জন্য প্রথমে 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, 3টে কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন। এবার এই পেঁয়াজ আদা রসুনগুলোকে একটা ভেজিটেবল চপারের মধ্যে নিয়ে নিলাম। তারপর এগুলোকে ফাইন চপ করে নেব। আপনারা ইচ্ছা করলে ছুরির সাহায্যে বা বটি দিয়েও কাটতে পারেন, তবে এভাবে কাটলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর খুব মিহি করেও কাটা হয়ে যায়। দেখুন কত সুন্দর ছোট ছোট করে একদম কুচনো হয়ে গেছে। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। সমস্ত পেঁয়াজ কুচি একটা প্লেটে তুলে রাখলাম। এবারে একটা শুকনো মশলা তৈরি করে নেব। সেজন্য শুকনো কড়াইতে দিলাম 1 চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যে কোনো চপের পুর বানানোর জন্য কিন্তু বেশি তেল একেবারেই দেবেন না, অল্প তেলেই পুরটা করার চেষ্টা করবেন, তাহলে চপগুলো ভালো হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে পেঁয়াজ রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দেব কিছুটা পরিমাণে বোনলেস চিকেন। আমি একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। সেই ছোট করে কেটে রাখা চিকেনটা এবার কড়াইতে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেলে তারপর গ্যাসটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। যেহেতু চিকেনটা খুব ভালো করে ছোট ছোট করে কাটা হয়েছে, তাই সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময় চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পরে যেহেতু আলুটা দিয়েছি তাই আমার মনে হলো যে নুনটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু নুন এই সময় দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম অল্প করে একটু নুন। তারপর দিলাম 1/2 চামচ মতন গরম মশলা, আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা গুঁড়ো করে 1 চামচ দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ দিয়েছি, তার মানে মোটামুটি 1 চামচই হলো। এবার এই সমস্ত মশলা দিয়ে লো ফ্লেমে সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একদম শেষে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে রান্না করতে করতে একসময় দেখুন পুরো পুরটা কিন্তু আর কড়াইতে লেগে যাচ্ছে না, কড়াইতে কি উঠে আসছে, তার মানে আমাদের চপের পুর একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে পুরটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবারে ডিমগুলোকেও মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে চপের পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুর থেকে কিছুটা পুর হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে এবার অন্য হাতের তালুতে পুরটাকে একদম পাতলা লেয়ার করে চেপে চেপে দিয়ে দিলাম। তারপর ডিমের একটা টুকরো নিয়ে এসে উল্টো করে এই আলুর মধ্যে বসিয়ে দিলাম। তারপর এই আলুর পুরটা দিয়ে ডিমটাকে পুরোটাই ঢেকে দিতে হবে। পুরো আলুটা দিয়ে ডিমটাকে ঢেকে দেওয়ার পরে 2 হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চপের শেপ দিয়ে নেব। কাজটা খুবই ইজি, ভীষণ সোজা। আপনারা ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটা এগ ডেভিল আমাদের তৈরি করা হয়ে গেল। দেখুন, এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আরেকটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুর থেকে কিছুটা হাতে নিয়ে
তারপর অন্য হাতে চেপে চেপে একদম পাতলা লেয়ার করে বসিয়ে দিলাম। এরপরে একটা ডিমের টুকরো নিয়ে কুসুমটাকে নিচের দিকে রেখে ডিমটাকে আলুর ওপর বসিয়ে দিয়ে তারপর আলুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা পুরো ঢেকে দেব। ডিমটা ঢাকা হয়ে গেলে এরপর দু হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চপের শেপ দিয়ে নিতে হবে। যেহেতু ডিমটা একটু ওভাল শেপের, তাই চপগুলো সবকটা ওভাল শেপেরই হবে। সেকেন্ড এগ ডেভিলটাও আমাদের তৈরি হয়ে গেল। এটাকেও এবার একটা প্লেটে রেখে দিলাম। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। একইভাবে প্রত্যেকটা এগ ডেভিল তৈরি করে নেব। আমি আপনাদের মোটামুটি 3টে এগ ডেভিল তৈরি করা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। এইভাবেই প্রত্যেকটা এগ ডেভিল তৈরি করে নেব। চপগুলোকে আমি দুটো প্লেটে রেখে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্প নিয়েছি, কিছুটা নুন আর গোলমরিচ দিয়ে ব্রেড ক্রাম্পের সঙ্গে নুন গোলমরিচটাকে মিশিয়ে দিলাম। এবারে একটা চপ তুলে নিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। ডিমের মধ্যে একটা কোটিং করে চপটাকে তুলে এবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেব। তারপর চপটাকে ব্রেড ক্রাম্পের কোটিং করে নেব। ফার্স্ট কোটিংটা হয়ে গেল। কাজটা যদি দু হাতে করেন তাহলে আপনাদেরই করতে সুবিধা হবে, দুটো হাতই পরিষ্কার থাকবে। সেকেন্ড কোটিংয়ের জন্য আবার ডিমের মধ্যে চোবালাম। ডিম থেকে তুলে নিয়ে চপটাকে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে সেকেন্ড কোটিং করে নেব। আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা চপই ডাবল কোটিং করে তৈরি করার, তাতে চপগুলো হবেও খুব ভালো। আর চপের বাইরে কোটিংটা একটু মোটা হলে চপগুলো খেতেও বেশ ভালো লাগবে। একটা এগ ডেভিলের মধ্যে কোটিং করা হয়ে গেল। এবার এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আরেকটা এগ ডেভিলও একইভাবে প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্পে ফার্স্ট কোটিং করব। ফার্স্ট কোটিং হয়ে গেলে আবার ডিমের মধ্যে চুবিয়ে সেকেন্ড কোটিং করে তারপর আবার ব্রেড ক্রাম্পে দিয়ে এভাবে ডাবল কোটিং করে নেব। সবকটা এগ ডেভিলই এইভাবে ডাবল কোটিং করে তৈরি করতে হবে। প্রত্যেকটা এগ ডেভিল আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে সেজন্য পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হলে দুটো করে এগ ডেভিল তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার ভেজে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে তেলগুলোকে একটু চপের ওপরে ছড়িয়ে দেব, যাতে চারদিক থেকেই চপগুলো খুব সুন্দর করে ভাজা হয়। উল্টে পাল্টে চপগুলো ভেজে নিতে হবে। এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের দুটো এগ ডেভিল ভাজা হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা এগ ডেভিল ভেজে নেব। আমি এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি সঙ্গে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা ইচ্ছে করলে কাসুন্দি দিয়েও সার্ভ করতে পারেন। একটা এগ ডেভিল আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। চা কফির সাথে আপনারা অবশ্যই বানাতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।